কোচবিহারে ঘটনা থেকে নজর দেব। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ মেখলিগঞ্জে তুলকালাম কাণ্ড। আক্রান্ত হলো পুলিশ। অভিযুক্তের শাস্তির দাবিতে মেখলিগঞ্জে তুলকালাম। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ইটের আঘাতে আহত হন মেখলিগঞ্জ থানার ওসিও। নদীর ধারে কাঠকুড়োতে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবং সেই অভিযোগ ঘিরে একেবারে তুলকালাম কাণ্ড মেখলিগঞ্জে। এক প্রৌঢ়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তুলকালাম মেখলিগঞ্জে। জামালদহ ফাঁড়িতে লিখিত অভিযোগ, আটক অভিযুক্ত। আটকের পরেই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভেন্দু, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ঠিক কি অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা? পুলিশকে পর্যন্ত আক্রান্ত হতে হলো। দেখো, একদমই তাই। গত বৃহস্পতিবার যেটা জানা গেছে যে জামালদহের নদীর ধারে কাঠকুড়োতে যায় ওই নাবালিকা। এরপরেই তার প্রতিবেশী এক ব্যক্তি, ষাটোর্ধ্ব এক ব্যক্তি এনামুল হক, তাকে জোর করে ভয় দেখিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। এবং এই ঘটনা জানাজানি হওয়ার পর কিন্তু যখন বাড়ির লোক অভিযোগ জানাতে যায় গত বৃহস্পতিবারই, সেই সময় কিন্তু ওই এনামুল হক তাদের হুমকি দেয় বলে অভিযোগ। এবং তারপরে গ্রামবাসীদের সহায়তায় গতকাল কিন্তু তারা মেখলিগঞ্জের জামালদহ ফাঁড়িতে তারা অভিযোগ জানায় এবং অভিযোগ জানানোর পরেই কিন্তু অভিযুক্তকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ এবং তাকে, যেটা জানা যাচ্ছে যে, গ্রেফতার করা হয়েছে। এবং এরপরেই কিন্তু সাধারণ যারা গ্রামবাসী রয়েছে ওই এলাকার, তারা জামালদহ ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখায় অভিযুক্তকে নিজেদের হাতে তুলে দেওয়ার জন্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। এবং এই প্রথমে জামালদহ ফাঁড়ি, এরপরে সেই বিক্ষোভ এসে পড়ে 16 নম্বর রাজ্য সড়কে এবং টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাখে তারা। এরপরেই কিন্তু পুলিশ সেখানে বাধা দেয়। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ঝামেলা তৈরি হয় গ্রামবাসীদের এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মেখলিগঞ্জ থানার ওসি তিনি কিন্তু আহত হয়েছেন, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ কিন্তু প্রায় 10 থেকে 12 জন যারা অবরোধকারী ছিল, বিক্ষোভকারী ছিল, তাদেরকে আটক করে গতকাল রাতে। এবং এই ঘটনার প্রতিবাদে, গ্রামবাসীদের আটক করার প্রতিবাদে আজ সকাল থেকে কিন্তু জামালদহ বাজারে বন্ধ ডাকা হয়েছে সাধারণ নাগরিকদের একাংশের পক্ষ থেকে এবং বাজারঘাট সম্পূর্ণ বন্ধ রয়েছে, এলাকা শুনশান রয়েছে। তবে পুলিশ যেটা জানিয়েছে যে গতকালের ঘটনায় অভিযুক্ত যাকে, তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা একাধিক ধারায় মামলা করে যারা গতকাল এই গন্ডগোল পাকিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তাদেরকেও বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় বাঙালিরা। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। দিলেন পশ্চিমবঙ্গে বদলের ডাক। অন্যদিকে লোকভবনে উত্তরপ্রদেশের মন্ত্রীকে পাশে বসিয়ে যোগীরাজ্যের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যপাল। যোগীরাজ্যের মন্ত্রীর দাবি, এ রাজ্যেও দরকার ডাবল ইঞ্জিন সরকার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित है। বাংলার অপমান করলেন, তারা কোন অধিকারে এখানে জেতার মানে স্বপ্ন দেখেন? বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ, কখনো বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক, কখনো পিটিয়ে খুন করার অভিযোগ। সব মিলিয়ে এই নিয়ে বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। এই প্রেক্ষিতে শুক্রবার মধ্যপ্রদেশের জব্বলপুরের সিটি বেঙ্গল ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সেখানে দাবি করেন ভিন রাজ্যে বাঙালিরা এ রাজ্যের থেকেও সুরক্ষিত। পাশাপাশি পশ্চিমবঙ্গে বদলের ডাক দেন এ রাজ্যের জামাই। আজ बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़ेगा। वो बंगाल
आज फिर से एक नए मुकाम पर मुसीबत पर खड़ा है। ये हमारी जिम्मेवारी बनती है कि हम बंगाल को ऐसे कुशासन से मुक्त कराएं। अप्रैल मई में वो मौका मिलेगा आपको। मैं तो आपका जमाई बाबू हूं ही। हम सबकी ये जिम्मेवारी बनती है, हमें वहां पर बदलाव लाने में अपना योगदान करना पड़ेगा। বাংলার পরিবর্তন বাংলার মানুষ 2011-তে এনেছিলেন। কেন্দ্রের সরকারে পরিবর্তনের ডাক দিয়েছে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রীর দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার উন্নয়ন টাকা বন্ধ করে দিলেন, ন্যায্য প্রাপ্য বন্ধ করে দিলেন, বাংলাকে বাংলাদেশি ভাষা বললেন, বাংলার অপমান করলেন, তারা কোন অধিকারে এখানে জেতার মানে স্বপ্ন দেখেন? জব্বলপুর থেকে যখন পশ্চিমবঙ্গে বদলের ডাক দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তখন কলকাতায় লোকভবনে বসে যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার লোকভবনে পালিত হয় উত্তরপ্রদেশ দিবস। সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি। गांधी जी ने कहा भारत में राम राज्य होना है। उत्तर प्रदेश मुख्यमंत्री योगी आदित्यनाथ जी इसी दिशा में आगे बढ़ता है। माननीय योगी जी चरे बेती आगे बढ़। উত্তরপ্রদেশের রাজভবনে, লখনৌয়ে যে রাজভবন আছে, সেখানে কোনোদিনও বাংলা দিবস পালিত হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এটাও হতে পারে। যে রাজ্যের নিজের বিজ্ঞাপন করার জন্য মমতা ব্যানার্জির সরকারের মা ফ্লাইওভারের ছবিটুকে যোগী আদিত্যনাথকে পেপারে বিজ্ঞাপন দিতে হয় উত্তরপ্রদেশের উন্নয়নের, তখনই বোঝা যায় যে আসলে উত্তরপ্রদেশ মমতা ব্যানার্জিকে টোকে। পশ্চিমবঙ্গকে কেন তাদের মতো হতে হবে? তারা তো ইতিমধ্যেই নিজেরাই সার্টিফাই করে দিয়েছে যে তারা পশ্চিমবঙ্গকে অনুকরণ করে। লোকভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় সিং গঙ্গোয়ার। রাজ্যপালের পাশে বসে উন্নয়ন নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। डबल इंजन सरकार ने विकास की नई गाथा लिखी है, तो मुझे ऐसा लगता है कि अब पश्चिम बंगाल में भी एक इंजन से काम चलने वाला नहीं है। यहां भी डबल इंजन लगाना ही पड़ेगा, ऐसा मेरे यहां आकर के महसूस होता है। सुशासन अगर देखना है तो उत्तर प्रदेश में मैं आमंत्रित करता हूं कि वहाँ सुशासन है, और कुशासन देखना है तो मैं बंगाल को देखता हूं कि यहाँ कुशासन है। এইভাবে খাটো করবেন না, তাহলে উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা নিয়ে চলুন কথা বলি উন্নয়ন নিয়ে, হাতরাস নিয়ে কথা বলি। কি বলবেন ওরা? নারী সুরক্ষা, বেটি পড়াও বেটি বাঁচাও। দিল্লি সরকার ডাবল ইঞ্জিন সরকার, উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন সরকার। কেন হচ্ছে? কেন তাদের এমএলএরা রেপের সঙ্গে যুক্ত থাকছেন? কেন দিল্লিতে 11 বছরের নাবালিকার উপরে অত্যাচার হলো? ডাবল ইঞ্জিন সরকার। কেন উড়িষ্যাতে মেয়েরা আত্মহত্যা করছে? উন্নয়নে কোন রাজ্য এগিয়ে কোন রাজ্য পিছিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তা নিয়েও তুঙ্গে বাকযুদ্ধ। অরিত্রিক ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।